ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم
تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভার স্বনামধন্য সভাপতি, আমার স্টেজে বসে থাকা আলেম ওলামাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং সাইডে বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনি আমাদের গত কাল থেকে নিয়ে আজ পর্যন্ত একটি মসজিদ কেন্দ্রিক দ্বীনি সভা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সবাই প্রশংসা করি। উচ্চ কণ্ঠে আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। मेरे भाई और दोस्तों, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনআম থেকে 152-53 এ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় বলার চেষ্টা করছি। যদি মাবুদ আমাকে বলার তৌফিক দেন তো ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে মা বোনদের আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা মুখকে বন্ধ করে দেন, একেবারে সাইলেন্ট, চুপ, ধীর স্থিরতা অবলম্বন করে বক্তব্যগুলো শোনার চেষ্টা করুন। যেহেতু এটা জালসা মাহফিল এবং আজকে শেষ, আর বক্তাও শেষ। কি বলেন ভাই? মাহফিল শেষ, বক্তাও শেষ, তাই তো? তো শেষ লগ্নে আমি আপনাদের গতকালকে হেদায়াত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে আমাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন সে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 10টি ধারা বর্ণনা করেছেন। যদি আমি আপনি এই 10টি ধারাকে মেনে নিয়ে দুনিয়ায় চলতে পারি, তাহলে আমার জন্য জান্নাত খোলা, আপনার জন্য জান্নাত খোলা। আর যদি আমরা এই 10টাকে ছেড়ে দিই, তা যদি আমাদের জীবনে বাস্তবায়ন না করি,
তাহলে আমাদের কোনো লাভ নেই, জালসা শোনাই হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলেন তো। তার মানে সবাই থাকবে, হ্যাঁ? মানে উল্টা করে বলছি তাই নাকি? হ্যাঁ, যাই হোক, মানে একটু উল্টা করে ধরছি তো। আচ্ছা, এবার বলেন, আমার শেষ পর্যন্ত মানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা সবাই থাকবেন তো? এবার হাত তুলে বলেন। মুনাফিকি আচরণ করবেন না, আগে বলে দিলাম, হাত তুলে দিয়েছেন। আর এরপরে যদি পালান তাহলে আপনি পাক্কা মুনাফিকের পরিচয় দিয়ে যাবেন। কিন্তু হাত তুলেছেন যখন, তার মানে মাথা বিবেক চিন্তা করে উঠিয়েছেন। এবার মুনাফিকের আলামত কি কি আলেমের কাছে জেনে নিন, আমি আর বলছি না। তবে ওয়াদা করেছেন যে থাকবো, তাহলে ওয়াদা খেলাপ করা যাবে না। ভাই কি হলো? দেখেন, আমার দিকে অ্যাট্রাকশন হন, বাদ দেন ওই দিকে কিছু থাকে ওইরকম। আমি আপনাদের সামনে আদেশ এবং নিষেধমূলক কিছু কথা আপনাদের কাছে নিয়ে এসেছি। তবে ওগুলো আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে, না আপনার মন মতন মানবেন? কোনটা বলেন, কথা বলেন, জোরে বলেন। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে মানতে হবে, নিজের মন মতন করে চলা যাবে না। একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, মোবাইল কার কাছে আছে হাত তোলেন তো। মোবাইল দেখি কত পার্সেন্ট লোকের কাছে মোবাইল আছে। মোবাইল মোবাইল গো, এ কটার কাছে বাকি মোবাইল নাই? দোকান বসাবো কালকে থেকে। হ্যাঁ, মোবাইল তার মানে সবার। অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো? আছে। এই মোবাইল কোম্পানি কিন্তু এক একটা এক এক রকম, আর ফ্যাসিলিটিও কোয়ালিটিও এক এক রকম, ঠিক না? স্যামসাং ব্যবহার করবেন, নোকিয়া ব্যবহার করবেন, রিয়েলমি ব্যবহার করবেন, ওয়ানপ্লাস ব্যবহার করবেন, এক এক জিনিস এক এক রকম, সব সেটিং কিন্তু একই রকম নয়। তো এক পাগলা ঘোড়া, পাগলা কি করেছে, ও এখন ক্লাস 9-এ পড়ে, 10-এ উঠেছে, তো মাধ্যমিক পরীক্ষা দেবে, যে সামনে মাধ্যমিক পরীক্ষা, আমাদের ওই 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এই মাধ্যমিক পরীক্ষা দিবে, তো বাপকে জিদ ধরে নিয়েছে ও, যে যদি পাস করি তাহলে মোবাইল কিন্তু একটা নিয়ে দিতেই হবে। মানে ও জিদ, বাপের একটাই বেটা, তো এখন বলছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিতে হবে, দামি মোবাইল, নাইলে পরীক্ষা দিব না। বলছে পরীক্ষা দে তুই, তোকে ইনশাল্লাহ নিয়ে দেবো। ধরেন ওই ছেলে এখন মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, বাপ এবার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে, তো কি বললাম, বাপ বেটাকে ধরে নিয়ে চলে গেছে, চল মোবাইল নিবি, তোর জিত হয়ে গেছে যখন, চ মোবাইল নিস। এবার ওকে দামি একটা মোবাইল দিয়েছে, 20,000 টাকা ধরলেন। ভালো করে ধরুন, শুনছেন আমার? 20,000 টাকা দামের মোবাইল নিয়ে দিয়ে দিয়েছে। দিয়ে আবার খুব খুশি, এত খুশি, মোবাইল জীবনে ও চালায়নি। পরের গেলা একটু দেখেছে যে মোবাইলও গান বাজা শুরু করে দিয়েছে। গান বাজতে 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 মোবাইলটা একটু গরম হয়েছে। মোবাইল যখন গরম হয়েছে, তো ও খ্যাপা মাথা মোটা কি করেছে, মোবাইল যদি ওর গরম হয়ে গিয়ে চালাতে অত ভালো জানে না, যে কি করেছে, ও আবার মনে মনে ভাবছে মোবাইল কেন গরম হয়ে গেল। মোবাইল গরম হয় কি হয় না? হয়। তো মোবাইল কেন গরম হলো? তো ও বলছে যে মানুষের গায়ে তো জ্বর হয়, তো জ্বর হলে মাথা গালা ধুয়ে দেয়, ধুয়ে দেয় কি দেয় না, ঠান্ডা হবে। ও মাথা মোটা করেছে কি, যে মোবাইল আমার গরমে গেল কিসের লেগে, তো একটু হামো ডোলে চুবড়ে দিই, তাহলে মোবাইল আমার ঠান্ডা হয়ে যাবে। তো ই বলে মোবাইল চুবড়েছে, আর যেমন চুবড়ে দেওয়া মোবাইল আর চলে না। এর তো মন বিগার নিয়ে নিয়েছে। কি হলো, মোবাইল গরম ছিল, ঠান্ডা করতে গেলাম, ডোলে চুবড়ে দিলাম, মোবাইল তো আরোই চলে না। ই মেরেছে তোর। দোকানদারকে বলছে যে কি ভাই, কেমন মোবাইল দিয়েছো, যে মোবাইল আমার গরমে যেছে, গরম হয়ে যাচ্ছে। তো গরম হয়ে যাচ্ছে তো তো কি হয়েছে? বলছে আমার মোবাইল গরম হয়েছে, তো আমি ডোলে এক ডোল পানিতে চুবড়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়। দোকানদারকে বলছি। দোকানদারে তো মাথা খারাপ, যে মোবাইল গরম হলে তোমাকে ডোলে চুবড়াতে হবে। কে বলেছে? বলছে ওই যে মানুষ যে জ্বর টর হলে না মাথাটা ধুয়ে দেয়, আমি ওটাই ভেবেছি।
তো মাথা মোটা না বুঝার কারণে এটা করেছে। তার মানে মোবাইল ব্যবহার করতে গেলে ওকে আগে জানা লাগবে কি লাগবে না? জানতে হবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছা মতন ব্যবহার করলে হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একখানি কালামুল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের বিধিবিধান আল্লাহ যেভাবে চলতে বলেছেন, যেভাবে চালাতে বলেছেন, যেভাবে কায়েম করতে বলেছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। তাছাড়া উল্টা পাল্টা করলে ওই খেপা লেলার মতনই হবে। কথা হচ্ছে জামানা জাহেলিয়াতের যুগে এমন একটা জাহেলিয়াত, বিশ্বনবী তখন নবুয়াতি পাননি, তখনও তিনি তার বয়স ছোট অল্প। এই সময় তিনি অনেক দৃশ্য দেখতেন। কি দৃশ্য দেখতেন? আপনাকে দু একটা কথা বলি। আপনি ইতিহাস হিস্টোরিগুলো খুলে দেখুন। জাহেলিয়াত, আয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, নিকৃষ্ট অসভ্যের যুগ, যেই যুগে নারীদের সম্মান দেওয়া হতো না। কেমন দেওয়া হতো না? ধরলেন এটা কোন জায়গা? নয়াটুলি। তারপরে একটু আগে সামনে কি জায়গা পড়বে? ভিটিয়ান। তো এখান থেকে অত দূর যাবে, বেশি দূর নয়। ধরলেন একটা মেয়ে যদি এখান থেকে ওই ভিটিয়ান পর্যন্ত যায়, তো একটা মেয়ের সম্ভব ছিল না যে একা ওখান থেকে অত দূর যায়। ইতিহাস বলছে যে একটা মেয়ে এখান দিয়ে যাচ্ছে, তো যেতে 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 চারটা ছেলে একদিকে বসে আছে, দিয়ে বলছে হে ভাই, মেয়েটা তো গর্ভবতী, মেয়েটার পেটে বাচ্চা আছে, তো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে? চারজন মিলে গল্প করছে। তখন এরা বলছে হ্যাঁ বে ছেলে হবে, ও বলছে না বে মেয়ে হবে। তখন আরেকজনা বলছে কি ভেদার ভেদার করছিস, মেয়েটাকে ধরে পেটটা চিড়ে দে, দেখে ছেলে আছে না মেয়ে আছে, ঝামেলা মিটে গেল। তো বলছে এক কাজ কর, জাহিলিয়াতে দৃশ্য দেখাচ্ছি আপনাকে, হাসিয়েন না, হাসি মজাক করার কথা বলিনি আপনাকে। মেয়েটাকে যখন ধরে নিয়ে আসা হলো, ওই চারজন মেয়েটাকে ধরলো, ধরার পর পেটকে চিড়ে দিল। চিড়ে দেওয়ার পর বলছে দেখ এই যে এই মেয়েটার পেটে মেয়ে হয়েছে, ঝামেলা শেষ। মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ের ক্ষমতা ছিল না এখান থেকে নিয়ে অত দূর সে যেতে পারবে, এরকম ইসলামে সেরকম। তখন ইসলাম সম্পূর্ণ সেই সময় জাহিলিয়াতে ওইভাবে ঢুকেনি। তখন কি করলেন? মেয়েটাকে হত্যা করে দিলেন। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মারামারি, লাথালাথি, কুদাকুদি লাগতো। একদিন বিশ্বনবী বাড়িতে ঘুমিয়ে আছেন, গভীর রাত, হঠাৎ করে একটা আওয়াজ পেলেন, বিকট আওয়াজ। আওয়াজটা দেখে বিশ্বনবী চমকে গেলেন। আরে আজ আওয়াজটা কিসের? মনে হচ্ছে একটা শিশু কন্যা, শিশু বাচ্চার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। খাদিজা বলছে খাদিজা, খাদিজা যাও তো দেখে এসো, পাশের বাড়িতে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, অত স্পষ্ট হয়েছে তো কি কারণে এই ঘটনাটা ঘটছে। এবার খাদিজা আল্লাহ রসুলের আদেশ পেয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর ওই বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন, আহারে কি মর্মম দুঃখ বেদনাদায়ক একটি ঘটনা। তিনি দেখতে পেলেন আজ 12টা রাত 1টার সময় একটা মহিলা পেটে বাচ্চা ছিল, এই মাত্র ডেলিভারি হয়েছে। তো ডেলিভারি হওয়ার সময় দেখতে পেল কন্যা, আপনার পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের জন্ম হয়েছে। তখন তারা মা এবং আপনার কিনা পিতা, সেই সময় পিতারা খুব কঠোর ছিল, তার অনেক কারণ আছে। এই জন্য সে পিতাটা কি করলো, বাচ্চা যখনই পৃথিবীতে এসেছে তখন ওই বাপটা বাড়ির পরিবার সহ বাচ্চার কন্যা সন্তানের গলা টিপে ওই আতুর ঘরে তাকে মেরে দেওয়া হলো। ওই জন্য আওয়াজটা পাওয়া গেছে। এই দৃশ্য দেখে এবার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ও দয়ার নবী গো, ইয়া আল্লাহর রাসূল। তখনও তিনি নবী হননি। এরপরে বলছেন, নাম ধরে বলছে মুহাম্মদ, আমি দেখি আপনি আমাকে পাঠালেন দৃশ্যটা দেখতে, ওটা যেন তেন কোনো দৃশ্য নয়। আজকের পাশের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার বাপ রাগ সহ্য না করতে পেরে মেয়েটার গলা টিপে আতুর ঘরে তাকে মেরে দেওয়া হলো। মেয়েদের সম্মান নাই, কোথায় নিবে? এখন তো কত সুন্দর করে বসে ওয়াজ শুনছে, সেই সময় ছিল না। এবার বিশ্বনবী বললেন, বিশ্বনবীর আরো মন খারাপ হয়ে গেল। কোন
কোনো অবস্থায় শান্তি নাই, বরঞ্চ মেয়েদেরকে ধরে ধরে মারা হচ্ছে। তখন বিষ্ণু বলছেন, খাদিজা তুমি আমাকে কিছু আহার তৈরি করে দাও, আমি গাড়ে হিরাতে যাব, গাড়ে হিরাতে গিয়ে আমি মাবুদ স্রষ্টা আল্লাহকে ডাকবো। এই বলে তিনি চলে গেলেন, কিছু খাবার নিয়ে ওই গাড়ে হিরাতে চলে গেলেন। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, তিনি 1 মাস 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, টানা 6 মাস গাড়ে হিরাতে ধ্যানে ছিলেন। শোনাবে অনেক মেহনত করলেন, আপনার কিনা 6 মাস ধরে গাড়ে হিরাতে আল্লাহকে ডাকতে থাকলেন, মাবুদ তুমি আমাদের একটা পথ দাও, রাস্তা দাও। মানুষ বিচলিত হয়ে গেছে, মাকে সম্মান দিতে শিখে না, বোনকে সম্মান দিতে শিখে না, আপনার কিনা চাচাকে সম্মান দেয় না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে গন্ডগোল মারামারি লাগছে। এই করে তিনি 6 মাস ধ্যানে থেকেছেন। আর ধ্যান সাধনার ফলে আল্লাহ কোরআন দান করলেন। নারায়ে তাকবীর। বিশ্বনবী ক মাস কাঁদলেন? 6 মাস। কাদের জন্য গো? আমাদের জন্য, যাতে আমরা দুনিয়ায় চলতে পারি, ফিরতে পারি, যেন বাপকে সম্মান দিতে পারি, স্ত্রীর সম্মান হক অধিকার যেন দিতে পারি। তিনি কত মেহনত করলেন, দিয়ে আমাদের মাঝে কোরআন দান করলেন। কিন্তু কোরআন এলো আর আমরা চিটপাটাং, কোরআন এলো আর চিটপাটাং। কোরআন এখনো আপনার আলমারিতে ঢোকা আছে, মসজিদে টাঙা আছে। কোনোদিন গেছেন মসজিদে, কোরআনটা খুলে একটু পড়ি। বাড়িতে তাক লাগানো আছে, কখন দেখবেন? যখন রমজান মাস আসবে তখন একটু খুলে দেখে নেই, আর দেখা হয় না।